গত 2 দিন যাবত বাংলাদেশ ক্রিকেটের একটা নিউজ নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। সেটা হচ্ছে তাসকিন আহমেদ। সে টি-20 বিশ্বকাপ চলাকালীন সময়ে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে সে ঘুম থেকে দেরিতে ওঠার কারণে সে ইন্ডিয়ার সাথে ম্যাচটা সে মিস করেছে। এই হচ্ছে একটা নিউজ যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমার কাছে নিউজটা শুনে মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল একটা ক্রিকেট দলের এরকম একটা নিউজ কেন পাবলিকলি কেন ফ্ল্যাশ হলো এই ব্যাপারটা যদিও ঘটে গেছে, এটা তো নিজেদের মধ্যে থেকে নিজেরা এটা সলভ করতে পারতো। এটা কেন আসলে গণমাধ্যমে এটা কেন প্রকাশ করা হলো এই ব্যাপারটা? এটা নিয়ে অনেক সন্দেহ আছে যে যারা ক্রিকেট বোর্ডের সাথে জড়িত, যারা টিম ম্যানেজমেন্টের সাথে জড়িত, যারা টিমের সাথে ছিল, তাদের পেশাদারিত্ব নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে যে তারা কতটা পেশাদারিত্বের পরিচয়টা দিয়েছেন এই কাজটা করে, যে তারা পাবলিকলি এই ব্যাপারটা তারা ফ্ল্যাশ করে দিয়েছেন। এখন হয়েছে যে তাসকিন আহমেদ সে তো নিশ্চয়ই অন্যায় করেছে, সে দেরি করে ঘুম থেকে উঠেছে, তার উচিত ছিল অ্যালার্ম দিয়ে রাখা এবং সময় মতো ঘুম থেকে ওঠা। কিন্তু তারপরও আর কথা হচ্ছে যে তাসকিন আহমেদ ভাই সে ভুলটা করেছেন, এরকম ভুল তো আরো অনেকেই করতে পারেন। তাদের কি কোনো রুলস নাই যে আসলে ম্যাচের দিন একটা দলের প্লেয়াররা তারা কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাতে যাবে, তারপরে হচ্ছে তারা কখন ব্রেকফাস্টে আসবে, এর কি কোনো নিয়ম কানুন নাই? আমার তো মনে হয় যে যখন তাসকিন আহমেদ দেরি করে ঘুম থেকে উঠছিল, প্রথমেই যে টিমের যে ডিরেক্টর কিংবা যে ম্যানেজার আছে তার উচিত ছিল তাসকিন আহমেদের রুমে গিয়ে তাকে নক করা যে তাসকিন আহমেদ কেন দেরিতে কেন ঘুম থেকে উঠছে। এটা হচ্ছে আমার মনে হয় যে ফার্স্ট কাজ। যখন দেখবে যে প্লেয়াররা যখন ব্রেকফাস্ট করতে যাবে, ব্রেকফাস্টে দেখবে যে না একটা প্লেয়ার মিসিং আছে, কেন মিসিং, তো এইটা কিন্তু আমার মনে হয় যে টিমের যে ম্যানেজার আছে তার প্রথম কাজ হলো এটা, সে কেন নাস্তা টেবিলে অনুপস্থিত এই ব্যাপারটা তার প্রথমে খোঁজ দিতে হবে, যেটা আমি মনে করি। সেই ম্যানেজার যদি এই কাজটা করতেন, তাসকিন আহমেদ যখন অনুপস্থিত ছিলেন কিংবা দেখলেন যে সবাই আসছে কিন্তু তাসকিন আহমেদ আসছে না, তো প্রথমে তার উচিত ছিল খোঁজ খবর নেই। এমনও তো হতে পারতো যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, তাসকিন আহমেদের এমন কিছু হতে পারতো যে সে হয়তো অনেক মানুষ, বলা যায় ঘুমের মধ্যে অনেক মানুষ অনেক কিছু হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, এরকম কিছু ঘটলেও ঘটতে পারতো। আমি জানি না যে বাংলাদেশ টিমের তাদের রুলস কি, তারা কি সকালে সবাই একসাথে নাস্তা করে, তারপর হচ্ছে টিমের ম্যাচের দিন কি তারা সকালবেলায় কোচ কি করে, তাদের কি রিপোর্ট করতে হয় কিনা, কিংবা যখন তারা ব্রেকফাস্টে আসে সবাই একসাথে ব্রেকফাস্ট করে কিনা, তারা আজকে যে কার সাথে খেলবে তাদের প্ল্যান কি, এইসব নিয়ে আলোচনা তারা করে কিনা। আমি জানি না যে এইসব তারা করে কিনা। আর যদি নাও করে থাকে তাহলে আমি বলবো যে এটা আসলে সম্পূর্ণ যে কোচ ম্যানেজার আছে তাদের এটা ব্যর্থতা। এটা শুধু তাসকিন আহমেদকে দোষ দিলে চলবে না, এটা সবারই ব্যর্থতা, যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত আছে তাদের সবারই জবাবদিহি করতে হবে এই ব্যাপারটার জন্য। হতে পারে তাসকিন আহমেদ সে আগের দিনে অনেক প্র্যাকটিস করেছে, আমরা জানি তাসকিন আহমেদ সে কতটা পরিশ্রমী খেলোয়াড় এবং সে বাংলাদেশ টিমের জন্য কতটা নিবেদিত প্রাণ, এটা সবাই জানে। সে ক্রিকেট খেলে কিন্তু সে নিজের জন্য কখনো ক্রিকেট খেলে না, সে জান প্রাণ দিয়ে ক্রিকেট খেলে, আমরা জানি তাসকিন আহমেদকে। এরকম কয়টা প্লেয়ার আছে বাংলাদেশে? এরকম প্লেয়ার যদি বাংলাদেশে তাসকিন আহমেদ আরো কয়েকটা থাকতো তাহলে বাংলাদেশ টিমের চেহারাই পাল্টে যেত, আমি নিশ্চিত। তো তাসকিন আহমেদ সে হয়তো আগের দিন সে প্র্যাকটিস করেছে, অনেক প্র্যাকটিস করার দরুন সে টায়ার্ড ছিল, সে ঘুম থেকে উঠতে পারেনি কিংবা অ্যালার্ম দিতে ভুলে গেছে, হয়তো অ্যালার্ম দিলেও সে শুনতে পারেনি, যা হোক একটা কিছু ঘটেছে। কিন্তু এখানে যদি অন্যান্য প্লেয়ার যারা ছিল, তারপরে টিমের সাথে যারা ম্যানেজমেন্টের লোক ছিল, তারা যদি তাদের নিজেদের যে পেশাদারিত্বের পরিচয়টা দিতেন, তাহলে এরকম ঘটনা কখনোই ঘটতো না। তারা যদি সময় মতো যে তাসকিন আহমেদের রুমে যে তারা খোঁজ খবর নিতেন যে তাসকিনের কি হয়েছে, তারা সে কেন এখনো ঘুম থেকে উঠছে না, তাহলে কিন্তু এরকম ঘটনা আসলে ঘটতোই না। এটা তাদের জাস্ট নিজেদের মধ্যেই সবকিছু শেষ হয়ে যেত। তারা পারতো যে তাসকিন আহমেদ এরকম একটা ভুল করেছে, তাকে খেলার পরে একটা এরকম মৌখিকভাবে একটা পানিশমেন্ট দিতে কিংবা সতর্ক করে দিতে,
এটা তারা পারতো খেলার পরে এটা করতে, কিন্তু তারা পাবলিকলি তারা নিউজটা ফ্লাশ করে দিয়েছে, যার জন্য এখন অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে। দেখলাম ক্রিক ইনফোতেও তারা নিউজটা করেছে, যেটা এখন সারা পৃথিবী জেনে গেছে যে আসলে এই কারণে তাসকিন আহমেদ সে ইন্ডিয়ার সাথে ম্যাচটাই খেলতে পারেননি। এবং হাথুরুসিংহে সিং এ নাকি সে যখন বাসে করে যাচ্ছিল তারা মাঠের দিকে, হাথুরুসিংহে সিং এ ফোন করেছে, তারপরে হচ্ছে অধিনায়ক ফোন করেছে। তারা ফোন কেন করবে? তারা সশরীরে যাবে, যে খোঁজ নিবে। এবং তারা যখন হোটেলের দিকে চলে গেছে, হোটেলের দিকে যাওয়ার পরে মাঝ পথে তারা ফোন দিয়েছে, এবং যখন দেখলো যে হাথুরুসিংহে সিং দেখলো যে তার ফোনও সে পিক করছে না, তখন তারা প্ল্যান করলো যে আজকে তারা তাসকিনকে খেলাবে না। ঠিক আছে, তারা তাসকিনকে খেলাবে না, তারা শাস্তি স্বরূপ একটা ডিসিশন নিতেই পারে, কিন্তু তারা কেন ওই দিন একজন ফাস্ট বোলারের বদলে কেন একজন ব্যাটসম্যান তারা খেললো? তারা পারতো যে তাসকিন আহমেদ যেহেতু আজকে খেলছে না, তারা একটা বাম হাতি বোলার ছিল আমাদের শরীফুল ইসলাম, তারা তাকে খেলাতে পারতো, কিন্তু তারা তাকে না খেলিয়ে নিল কি জাকির আলীকে। তারা, আমার মনে হয় যে ওই দিন যদি একটা এক্সট্রা একটা পেস বোলার থাকতো ম্যাচের, আমি বলবো না যে বাংলাদেশ জিতে যেত, ম্যাচ হয়তো বাংলাদেশ আরো এত বাজে ভাবে হারতো না, 50 রানে হারতো না, তারা ম্যাচটা আরো কম ভাবে হারতে পারতো, 20 রানে 30 রানে হারতে পারতো। যদি বাংলাদেশ ওই দিন ম্যাচটা 20 রানে 30 রানে হারতো, তাহলে সমীকরণটা কিন্তু অন্যরকম হলেও হতে পারতো। আফগানিস্তানের সাথে দেখেন, তাদের 12.1 ওভারের দরকার ছিল 116 রান, সেটা হয়তো কমে আসতো, অনেক কমে আসতো, হয়তো আপনার 80-90 রানের মধ্যে এটা আসতে পারতো, আমার যা মনে হয়। তো এখন আমি যা ভাবছি যে এটা শুধু তাসকিন আহমেদের একার দোষ না, এটা বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে, যেসব টিম ম্যানেজমেন্ট আছে, কোচ আছে, অধিনায়ক আছে, সবাই সবাইকে এর জবাবদিহিতা করতে হবে।